আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফল নিয়ে বেশ কিছু চমৎকার তথ্য। ড্রাগন ফল, যাকে বৈজ্ঞানিকভাবে হাইলোসিরিয়াস আনডেটাস বলা হয়, যা এক প্রকার ক্যাকটাস জাতীয় গাছের ফল। ইংরেজিতে ড্রাগন ফ্রুটের আরেক নাম পিটায়া, একে স্ট্রবেরি পিয়ারও বলা হয়। ড্রাগন ফলের বাইরের আবরণে থাকে কাঁটার মতো পাপড়ি বা আঁশ, যেগুলো দেখতে অনেকটা কল্পনার ড্রাগনের মতো। ড্রাগন ফল শুধু দেখতে সুন্দর নয়, বরং এটি কম ক্যালোরিযুক্ত ফল এবং এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ড্রাগন ফলের আদি নিবাস মেক্সিকো ও মধ্য আমেরিকা। এখানে ব্যাপক হারে প্রাকৃতিকভাবে ড্রাগন ফল জন্মায়। এছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে এই ফলের চাষ হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশেও এই ফলের প্রচলন বেড়েছে এবং বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। ড্রাগন ফল সাধারণত গ্রীষ্ম ও বর্ষা মিলিয়ে বছরে 2 থেকে 3 বার ফল দিতে পারে। তবে এই ফলের প্রধান মৌসুম জুলাই ও অক্টোবর, অর্থাৎ বর্ষা ও শরতের সময়। কিছু কিছু অঞ্চলে মার্চ ও এপ্রিলে সামান্য পরিমাণ ফল পাওয়া যায়। ড্রাগন ফল বিভিন্ন আকার আকৃতি ও রঙের হয়ে থাকে। হাইব্রিড জাতের ড্রাগন ফলগুলো আকারে বড় হয়। স্বাদের দিক থেকেও রয়েছে ভিন্নতা। এই ফলের ভিতরে ছোট ছোট কালো রঙের বীজ থাকে। ড্রাগন ফল প্রধানত 3 ধরনের হয়ে থাকে: রেড স্কিন, হোয়াইট ফ্লেশ, লাল খোসা, সাদা শ্বাস। এটি বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি চাষ হয়। এটি কিছুটা কম মিষ্টি হয়ে থাকে। রেড স্কিন, রেড অর পিঙ্ক ফ্লাশ। লাল খোসা, লাল অথবা গাঢ় গোলাপি শ্বাস। দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় এবং স্বাদ একটু বেশি মিষ্টি। ইয়েলো স্কিন, হোয়াইট ফ্ল্যাশ। হলুদ খোসা, সাদা শ্বাস এবং গায়ে কিছুটা কাঁটার মতো থাকে। তুলনামূলক ছোট এবং বেশি মিষ্টি ও সুগন্ধিযুক্ত হয়। হলুদ রঙের ফলটি কম পাওয়া যায়। দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে ভরপুর এই ফলের প্রতি 100 গ্রামে রয়েছে 50 থেকে 60 ক্যালোরি, 90% পানি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। ড্রাগন ফলে রয়েছে বেশ স্বাস্থ্য উপকারিতা। এই ফলে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাই ত্বক, চোখ ও কোষ রক্ষা করে। এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক। লো ফ্যাট ও হাই ফাইবার হওয়ার কারণে ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, ইমিউন সিস্টেম মজবুত করে ও হার্ট ভালো রাখে। ড্রাগন ফল না পাকলে কাঁচা অবস্থায় খাওয়া যায় না। পাকা ফল ধুয়ে পরিষ্কার করে 4 টুকরা করে কেটে নিন। পাকা ফলের খোসা সহজে রিমুভ করা যায়। ছোট ছোট টুকরা করে সাজিয়ে পরিবেশন করুন। এই ফল বিভিন্নভাবে খাওয়া যায়: র ফ্রুট বা শুধু ফল হিসেবে, ফ্রুট সালাদ, ছোট ছোট টুকরা করে অন্যান্য ফলের সাথে মিশিয়ে সালাদ হিসেবে, জুস বা শরবত বানিয়ে, স্মুদি, দুধ বা দই এবং বরফ একসাথে ব্লেন্ড করে, জ্যাম বা জেলি। ড্রাগন ফল দিয়ে জ্যাম বা জেলি তৈরি করে সংরক্ষণ করা যায়, যা পরবর্তীতে রুটি বা বিস্কিটের সাথে খাওয়া যেতে পারে। আইসক্রিম বা ফ্রোজেন ডেজার্ট হিসাবে। ড্রাগন ফল সাধারণত অতি উপকারী ও নিরাপদ ফল। একজন সুস্থ মানুষ প্রতিদিন 100 থেকে 200 গ্রাম ফল খেতে পারবেন। প্রথমে খাওয়া শুরু করলে অল্প পরিমাণে খাবেন। এতে ফাইবার বেশি থাকে। বেশি খেলে পেটে সমস্যা হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
অতিরিক্ত ইউরিক অ্যাসিড ও কিডনিজনিত সমস্যা থাকলে ডায়েট চেক করে খাওয়া উচিত। যেহেতু এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী, তাই বেশি মাত্রায় খেলে লো ব্লাড সুগারের ঝুঁকি থাকে, বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন। এছাড়াও লাল ড্রাগন ফল খাওয়ার পর প্রস্রাব ও মল গোলাপি বা লালচে হতে পারে। এতে ভয়ের কিছু নেই, এটি ক্ষতিকর নয়। আপনি চাইলে বাড়ির বারান্দার এক কোণে অথবা ছাদে ড্রাগন ফলের গাছ লাগাতে পারেন। একটু যত্ন নিলেই ফল পাবেন বছরের পর বছর। কাটিং থেকে গাছ লাগালে 1 বছর পর ফল ধরে। তবে এই গাছের জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণ রোদ এবং আলো বাতাসের। বড় পাত্রে গাছ রোপণ করতে হয় এবং মাটি ও পাত্র পানি নিষ্কাশনযোগ্য হতে হবে। তো বন্ধুরা, ড্রাগন ফল নিয়ে আজ এই পর্যন্ত। ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি।